তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ম্যাঙ্গো কেমন করে আঁকবে। দেখো এসের মতো ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে দেবে ম্যাঙ্গো। কতগুলো আমকে একসঙ্গে কিভাবে আঁকা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে ঘুরিয়ে দিয়ে এই পুরো জিনিসটা কত সহজ করে আম আঁকা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। অনেকগুলো আমকে একসঙ্গে পরপর রয়েছে, এখান দিয়ে একটা দিলাম, এখানে আরেকটা এঁকে দেবো পরপর সুন্দর করে, একটার উপরে একটা সাজানো রয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমের বোটাগুলোকে এঁকে দিলাম। এখানে আরেকটা আম, এটা একটু সাইডে রয়েছে। এই হয়ে গেল। এবার আমরা পেছনে একটা সোজা লাইন দিয়ে দেব, যে এতটা পর্যন্ত রয়েছে, মানে বেসটা কতটা সেটা বোঝানোর জন্য। এই হয়ে গেল। এবার আমরা শেড দেব। 10B পেন্সিল অথবা 8B পেন্সিল এইভাবে একটু শীষটা বড় করে কেটে নেবে, তারপরে এইভাবে রেখে পেন্সিলটাকে এইভাবে চেপে ধরে এইভাবে শেড দিয়ে দেবে। ডিপ থেকে লাইট, কোন দিক থেকে আলো পড়ছে সে যেন পরিষ্কার বোঝায়। উপর দিক থেকে আলো পড়ছে আমার ডান দিক থেকে, তাই বাঁ দিকে সব ছায়াগুলো দিচ্ছি। এইভাবে মিলিয়ে দেবে। এখানেও তাই, নিচের পোর্শনগুলো এটা যেহেতু একদম উপরে রয়েছে সেই জন্য এটা হালকা করে একটু শেড দিয়ে দেবো পুরো আমটার গায়ে। আর এইটার ছায়াটায় আবার নিচের আমটায় পড়েছে, তাই এ পাশ থেকে ডিপ দিয়ে ওপাশে লাইট করে দেব। দেখে দেখে করবে, খুব সহজ করে করা আছে শেডগুলো, তোমরা যে কেউ করতে পারবে। তোমরা একটু মন দিলেই ছবিটা করতে পারবে। পুরো সবগুলো আমের মধ্যে শেড দিয়ে দিলাম। তারপরে এবার বর্ডার করে দিচ্ছি। পেন্সিল শেডে বর্ডার চলে, তোমাদের আগেও বলেছি। এই আমটার গায়ে এই ডান দিক থেকে যেহেতু আলো পড়ছে, বাঁ দিকে একটু হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এদিকটা একটু ডিপ করে দিলাম, বাঁ দিকটা। প্রত্যেকটা একটু বর্ডার লাইনগুলো প্রত্যেকটা আমের গায়েই দিয়ে দেবে। পেন্সিল শেডে একটু বর্ডারটা দিলে দেখতে ভালো লাগে, অবশ্যই দিয়ে দেবে তোমরা। 10B বা 8B দিয়ে বর্ডার দিয়ে দেবে। এখানে নিচে যে আমটা সেটার গায়ে একটু শেড দিয়ে দিলাম। নিচের দিকে ডিপ হবে, ওপর দিকে লাইট হবে। এখানে একটু আমগুলোর ছায়া পড়েছে, ছায়াটা দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে একটু শেড দিয়ে দিলাম। এর সামনে একটু হালকা করে একটু শেড দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।